তোমরা যতই মেজে বউকে এ বাড়ি থেকে তাড়াবার চেষ্টা করো না কেন, পারবে না। বড় লোকে ডিভোর্স করলেও আমি ওকে সসম্মানে এই বাড়িতেই রেখে দেবো। ও চরিত্রহীন হলে তো তুমিও চরিত্রহীন। কি বললে? একটা ক্যারেক্টারলেস এর কাছ থেকে আমি ক্যারেক্টার সার্টিফিকেট নেবো। এগুলোর যা ওজন, দাম তো অনেক হবে। স্যার নিজের মেয়ের জন্য এগুলো গড়িয়েছিলেন। তা মেয়েকে না দিয়ে তোমাকে দিয়ে দিলেন? স্যারের মেয়ে বছরখানেক আগে মারা গেছেন বাবা। আই সি, ভেরি স্যাড। আমায় দেখে স্যারের স্ত্রী সে কি কান্না, কাঁদতে কাঁদতে আমার হাতে এই দুটো পরিয়ে দিলেন আর বললেন আজ থেকে আমি ওদের মেয়ে। এগুলো যত্ন করে রেখে দিও। এগুলো শুধু গয়নাই নয়, আশীর্বাদ। যাও বিশ্রাম করে। বাবা, মেজু বৌদিকে ডিভোর্সের কথাটা তো বললে না? সকালেই বলবো। সারাটা দিন খাটাখাটনি করে এসেছে, একটু ঘুমোক না। আমাকে সহ্য করতে পারো না, ঠিক আছে, কিন্তু অফিসের মধ্যে তাপসদাকে ওভাবে অপমান না করলেই পারতে। উনি তোমাকে কত ভালোবাসেন। কাল অফিসে গিয়ে তাপসদার কাছে ক্ষমা চেয়ে নিও। কি হলো, উঠলে যে? তোমার পা টিপে দেবো? আসলে যে তোমার কত টাকা দরকার? 300। কাল সকালে টাকাটা দেবো, তবে এটা মেজদাকে না দিয়ে নিজের কাছেই রেখে দিও। আমার কাছে? কেন? তোমার এই দুষ্টু বুদ্ধির জন্য অতিষ্ঠ হয়ে কদিন পরে আমি যখন তোমাকে ডিভোর্স করতে চাইবো, তখন মেজদার মতো ব্যারিস্টারের ফিস দেবার জন্য তোমারও তো টাকা লাগবে। কি হলো, পা টিপে দেবে বললে? দাও। তোমার পা টিপতে আমার হয়ে গেছে। কোথায় যে গেল? এটা খুঁজছো নাকি? এটা তুমি কোথায় পেলে? তুমি একটু ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি ঘরটা একটু ঝাড় দেবো। ঝাড় দেবে তো চাবি খুঁজছিল কেন? আজকাল কি ঝ্যাঁটাও আলমারিতে রাখছো নাকি? ভালো ভালো, সব জিনিসের যত্ন রাখা ভালো। হ্যাঁ, কোথায় যে গেল? এবার কি এটা খুঁজছো নাকি? আমার ব্যাগটা তোমার কাছে গেল কি করে? একটা দরকারি কাগজ হারিয়ে ফেলেছি, তা ভাবলাম ভুল করে আবার এই ব্যাগের মধ্যে রাখিনি তো, পেলাম না। তো ওই ঝাঁটাটা পেয়েছো তো? আমার মতো আবার ভুল করে আবার বাড়িতে তলায় রাখোনি তো? যাও ড্রয়িং রুমে গিয়ে বসো। তোমার ঝাঁটানো হলে বলো, আমিও ঝেঁটিয়ে ঘর থেকে কিছু বিদে করবো।
বাড়ি কাগজ হারিয়ে গেছে? ব্যাগের মধ্যে 400 টাকা ছিল। 400 টাকা? ওই শাড়ি কিনবো বলে গত মাসে তোমার কাছ থেকে টাকাটা নিয়েছিলাম না, তাই আজ সকালে শাড়িওয়ালাকে আসতে বলেছি। শাড়িওয়ালাকে আসতে বলেছ? হ্যাঁ, সকালবেলা। এখন চলে আসবে। হ্যাঁ। বরুণ আবার কবে থেকে শাড়ি বেচা শুরু করলো? ওহো, বরুণ শাড়ি বেচবে কেন? ওকে দেবে বলেই তো তুমি টাকাটা খুঁজছিলে। তোমাকে বলেছে নিশ্চয় হাসি। শোনো রূপা, তোমরা যতই মেজে বউকে এ বাড়ি থেকে তাড়াবার চেষ্টা করো না কেন, পারবে না। বরুণ ওকে ডিভোর্স করলেও আমি ওকে সসম্মানে এই বাড়িতেই রেখে দেবো। তুমি একটা এমন চরিত্রের মেয়ের সম্বন্ধে কথা বলছো যে নাকি অফিস বসের সাথে ঘুরতে বেরিয়েছিল। ও চরিত্রহীন হলে তো তুমিও চরিত্রহীন। কি বললে? আমি কার সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম শুনি? মাঝে মধ্যে তুমি তোমার বাবার সঙ্গে গাড়ি করে ঘুরতে যাও না? আমার বাবা আর ওর বসকে এখনো? শম্পার বস শম্পার কাছে পিতৃতুল্য। তিনি শম্পাকে নিজের মেয়ের মতোই দেখেন। বরুণের মুখে শুনে নিও ওর বসের চরিত্র কেমন। আসলে একটা ক্যারেক্টারলেসের কাছ থেকে আমি ক্যারেক্টার সার্টিফিকেট নেবো। না, ওই টাকাটা বরুণকে দিয়ে এসো। ওর নিজের কবর খোঁড়বার জন্য তোমার অপেক্ষাতে বসে আছে। না, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।